আজকের জুমার দিনে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি লাইলাতুন নিসফে মিন শাবান তথা শাবানের মধ্য রজনী বা শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আজকের আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ওই বরকতময় রজনীতে দীর্ঘ আলোচনা করি না। ওই রাত হচ্ছে ইবাদতের রাত। আমরা সেদিন খুবই মুখতাসার এবং সংক্ষিপ্ত আলোচনা করব বিধায় আমরা জুমার খুতবায় আমরা ওই রাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করছি। আর সেই রাত্রিটি আজকের সূর্যাস্তের পরেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে নসিব করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বরকতময় রজনী লাইলাতুন নিসফে মিন শাবান। আমাদের বাংলাদেশে এই রাতকে শবে বরাত বলে আখ্যায়িত করা হয় বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত। আমাদের দেশে এই লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনীকে কি রাত্রি বলা হয়? শবে বরাতের রাত বা লাইলাতুল বরাতের রাত। তবে হাদিসের পরিভাষায় আসছে লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী। শবে বরাত বা লাইলাতুল বরাত সব শব্দটা ফার্সি, এর অর্থ হলো রাত। আর লাইলাতুল শব্দটা হচ্ছে আরবি, এর অর্থ রাত। তাহলে শবে বরাত বা লাইলাতুল বরাত এর অর্থ কি? বরাত শব্দের অর্থ হলো নিষ্কৃতি, মুক্তি। তাহলে শবে বরাত বা লাইলাতুল বরাতের অর্থ দাঁড়ায় যে নিষ্কৃতির রাত, মুক্তির রাত। কিসের থেকে মুক্তি? গুনাহ এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি এবং মুক্তি পাওয়ার একটি রাত হচ্ছে এই শবে বরাত। এই রাতের ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া রোনাজারির মাধ্যমে কি হবে? জাহান্নাম থেকে এবং গুনাহ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, এটি কোনো ভাগ্য রজনী নয়। সাধনের মধ্যে একটা পরিচিত কথা আছে যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তন না, বরং এটা হচ্ছে কল্যাণময় রাত্রি, বরকতময় রাত্রি। আল্লাহ পাক দয়া করে আমাদের যা কিছু দান করেন তাই আমরা পাব। তবে অবশ্যই শরীয়তের মানদণ্ডে শাবানের মধ্য রজনী বা নিসফে মিন শাবানের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা রয়েছে, আমি হাদিসের আলোকে পেশ করছি। অনেকে এই শবে বরাতকে স্বীকারই করতে চায় না। আপনারা দেখছেন অনলাইনে মানে নেটের মাধ্যমে দেখবেন যে অনেকে বা অনেক মতাদর্শী লোকে শবে বরাতকে অস্বীকার করে এবার নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এইটা মোটেই কিনা ঠিক নয়, বরং হাদিসের মাধ্যমে এই রাত্রির বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। আমি আপনাদের সামনে অসংখ্য হাদিসের মধ্য থেকে 6খানা হাদিস আমি এখানে উপস্থাপন করব, যা বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ সাহাবে কেরামদের থেকে এই রাতের মর্যাদা এবং মাহাত্ম্য সম্পর্কে সুস্পষ্ট হাদিস বর্ণিত রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সে হাদিসগুলির দিকে একটু লক্ষ্য করি।
প্রথমেই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমরা বর্ণনা করছি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনীতে সমস্ত সৃষ্টির দিকে বিশেষভাবে নজর দেন এবং বিশেষভাবে তাকান। সমস্ত সৃষ্টি জগতের দিকে আল্লাহ পাক বিশেষভাবে নজর দেন, দৃষ্টি দেন। তারপরে ফায়াগফিরুল লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সকলের গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে দুইজন ব্যক্তির গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। একজন হলো মুশরিক, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আর হলো মুশাহিন, যে মানুষের সাথে যার বিরোধ থাকে এবং কথাবার্তা বন্ধ করে রাখে, সেই বিরোধপূর্ণ মানুষের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তারা এইটা পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে না দেয়। রাওয়াহু তাবরানী এবং রাওয়াহু ইবনে হিব্বান ফি সহিহ। দ্বিতীয় হাদিসটি বিশিষ্ট সাহাবী, ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان ينزل الله تبارك وتعالى الى سماء الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী আসবে, সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে। ফায়াগফিরু লিবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিরিন লিআখি। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেন, দুই ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে আর যে ব্যক্তি নিজের ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে দেয়, ঝগড়া বিবাদ করে, হিংসা বিদ্বেষ করে, তার গুনাহ কি হবে না? মাফ হবে না। এই দুটি হাদিস থেকেই একই কথা আমরা কি জানতে পেরেছি। তৃতীয় হাদিস উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ সেই দিন আমার ভাগের বন্টনের দিন ছিল, আমার হুজরায় ছিল, আমার পাশেই তিনি কি ছিলেন? শোয়া ছিলেন। কিন্তু কখন যেন রাত থেকে কোন রাতে উঠে গেলেন আমি বুঝতে পারলাম না। হঠাৎ জাগ্রত হয়ে দেখি রসুলকে আমি পাশে দেখি না। এরপরে আমি বের হলাম ঘর থেকে রসুলকে তালাশ করার জন্যে। ফাইদা হুয়া ফিল বাকি, আমি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে আমি জান্নাতুল বাকির ভিতরে গিয়ে রসুলকে আমি পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে জান্নাতুল বাকির ভিতরে গিয়ে এই জান্নাতুল বাকির যত মুমিন মুর্দেগান রয়েছে সমস্ত মুমিন মুর্দেগান নরনারীর কবর জিয়ারত করতেছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করতেছেন। এই অবস্থায় আল্লাহ রসুলকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পেলেন। আল্লাহ রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এই গভীর রাত্রিতে
জান্নাতুল বাকিতে তার পাশে দেখে বললেন, ফাকালা আকুনতে তাখাফিনা আইয়া হিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। আয়েশা রে, তুমি হয়তো মনে করেছো, ধারণা করেছো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করেছে, অর্থাৎ তোমার হক নষ্ট করে আমি অন্য কোনো বিবির হুজরার ভিতরে গিয়েছি, ঠিক না? এই ধারণাই তুমি করেছো, এই জন্য তুমি একটু হতাশ হয়েছো এবং সন্দেহ করেছো মনে হয়। আল্লাহ রসুল বলছেন যে না 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 না, আল্লাহ রসুল এবং আল্লাহ তোমার উপর কখনো কি করবেন না, কারো উপরে জুলুম করবেন না, কারো হক নষ্ট হবেন না। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মনের ভাবনা, মনের ধারণা লুকালেন না, তিনি স্পষ্ট বলে দিলেন, নিশ্চয়ই আমি সেই ধারণাই করেছি যে আপনি আপনার অন্য কোনো বিবির কাছে গিয়েছেন আমাকে বাদ দিয়ে। আমার এই রাত্রি আমার জন্য তো নির্দিষ্ট ছিল, মানে আমাকে বাদ দিয়ে আপনি গোপনে আমার অজান্তে অন্য কোনো স্ত্রীর কামরায় গিয়েছেন, এইটাই আমি আসলে ধারণা করেছি। আল্লাহু আকবার। فقال الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا। আয়েশা গো, তোমার এই ধারণা সঠিক নয়, বরং এই রাত্রিটি কোন রাত্রি তুমি জানো? অত্যন্ত মুবারক রাত্রি। এই রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দেয়, বান্দাকে ডাক দেয়, ডাক দিয়ে তাদেরকে বলে তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। গুনাহগারদেরকে ডেকেন, যে কার গুনাহ আছে আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। কার খাদ্যের প্রয়োজন আমার কাছে খাদ্য দিব। কেউ অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চাও, আমি তাকে সুস্থ করে দিব। কে কোন বিপদে আছো, সেই বিপদ গ্রস্ত মানুষ আমার কাছে দোয়া করো, তোমার বিপদ আমি দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ফায়াগফিরুল লিল আকসারা মিন আদাদে শারে গানামে কালবিন, বনি কলবের কলব গোত্রের যত ছাগল ছিল, এই ছাগল পালের যত সংখ্যা ছিল, এই সংখ্যা পরিমাণ এর চাইতে বেশি গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 20,000 ছাগল ছিল। বর্ণে আসছে, অন্য বর্ণে আসছে কত হাজার ছাগল? 20,000। তা 20,000 ছাগল, প্রত্যেকটি ছাগলের শরীরের ভিতরে কত লক্ষ কোটি পশম, গুণে শেষ করা যাবে? তাহলে 20,000 ছাগলের মানে কত কোটি কি হবে, মানে ক্যাশ হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো অগণিত সীমাহীন গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বান্দার কাছে সীমাহীন গুনাহ হতে পারে, কিন্তু দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানের কাছে এটা হলো ছাগলের ভেসে যাওয়া খড়কুটার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রাওয়াহুল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ৪৪ নম্বর হাদিস, রাওয়াল বাইহাকি ইন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি। বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে জাগ্রত হলেন এবং জাগ্রত হয়ে তিনি নামাজে দাঁড়ালেন। ফাআতালা সুজুদা, তিনি এত লম্বা সেজদা দিলেন, এত লম্বা সিজদা দিলেন, আমি তার পায়ে চিমটি কাটলাম, এই জন্য এই ভয়ে যে না জানি তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দীর্ঘ সিজদায় কোনো আওয়াজ হচ্ছে না, কোনো নড়াচড়া হচ্ছে না। ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশাকে অবহিত করলেন, ক্বালা হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান। ও আয়েশা রে, আজ
আজকের এই রাত্রিতে আমি ইবাদত করতেছি, লম্বা সেজদা দিতেছি আল্লাহ কুদরতি কদমে। তুমি জানো কি এই রাত্রিটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। আল্লাহু আকবার। তাহলে হাদিস থেকে লাইলাতুন নিসফে মিন শাবান পাওয়া যায় কিনা? হ্যাঁ, শাবানের মধ্য রজনীর গুরুত্ব পাওয়া যায় কিনা? শবে বরাতের গুরুত্ব পাওয়া যায় কিনা? অবশ্যই পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ও আয়েশা, শুনে রাখো, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তাহরিমিন ওয়াইওয়াক্কিলু আহলাল হিকদে কামা হুম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে যারা গুনাহ মাফ চায়, তওবা করে যারা আল্লাহর দরবারে ফিরে আসে, তাদের গুনাহ মাফ করে দেন। শর্ত কি? তওবা। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। আর যারা আল্লাহর দয়া ভিক্ষা চায়, তাদেরকে আল্লাহ পাক দয়া ভিক্ষা দেন। কিন্তু ওয়াইওয়াক্কিলু আহলাল হিকদে কামা হুম, যারা হিংসা বিদ্বেষ ছড়ায়, সমাজের ভিতরে পারস্পরিক হিংসা বিদ্বেষ করে, শত্রুতা করে, তাদেরকে পিছনে ফেলে দেয়। ওই আখিরু মানে কি? পিছনে ফেলে দেয়, তাদের গুনাহ মাফ করে না, তাদেরকে আগাইয়ে নেয় না। কামাহু, তারা যেভাবে ছিল সেইভাবে পড়ে থাকে, যতক্ষণ না তওবা করে হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে। ভাইরা আমার, পঞ্চম হাদিস রাওয়াল ইমাম আল বাইহাকি ফি রিওয়ায়াত উখরা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আরেকটি রিওয়ায়াতে বলেছেন, ফাকালা হাযিহিল লাইলাতুন নিসফে মিন শাবান ওয়া লিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার বিআদাদি শাহরে গনমে কলবিন। এই হাদিসের ভিতরে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবানের ভিতরে অগণিত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন বনি কলবের ছাগলের পালের পশমের পরিমাণ। লা ইয়ানজিরুল্লাহু ফিহা ইলা, কিন্তু কিছু কিছু মানুষের দিকে আল্লাহ পাক কোনো ভুরুক্ষেপ করবেন না, নজর দিবেন না, তাদের গুনাহ মাফ করবেন না। এক নাম্বার হলো মুশরিক। বারবার মুশরিকের কথা কি আসতে আছে। ওয়ালা ইলা মুশাহিদ, হিংসা বিদ্বেষ যারা ছড়ায়, যারা বিদ্বেষ করে, শত্রুতা রাখে মুসলমানের সাথে, তাদের গুনাহ মাফ করবেন না। ওয়ালা ইলা কাতিরহিমিন, আর আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের গুনাহ মাফ করবেন না, তাদেরকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইলা মুসবিলিন, এবং টাকনুর নিচে যারা পাজামা এবং লঙ্গি পরে। আর জুমাবাদ এখানে অনেক আছেন যারা এই টাকনুর নিচে পায়জামা লঙ্গি পরেছেন, আছেন না? কথা বলে না, কথা বলে না কেন? আছে। তাহলে এটা কি বলতেছে? যে টাকনুর নিচে যারা কি পড়বে? লুঙ্গি পরবে, পাজামা পরবে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। তাহলে কি আপনারা পড়বেন? আর পড়বেন? অনেকে আছে নামাজের সময় বইতে রাখে। আরে বাবা, নামাজের সময় না, সব সময় টাকটুর রাখতে হবে। নামাজের সময় তো রাখতেই হবে, অন্য সময় কি রাখতে হবে। খলিফাকে বলবেন যে ভাই এত দূর মাপ দিবেন, আমার টাকটুর উপরে কি রাখবেন। আর যদি কেউ বানিয়ে থাকেন, কাইটে বলেন আমার দুইটা চাপ পাজামা ছিল লম্বা, এই দুইটা আমি নিয়ে খলিফার এখানে কাটাই ফেলছি। কথা বলছেন? বলে যে খলিফারা বানাইছে। আর দোষ তো আপনার আমার, খলিফার কি দোষ? খলিফার যেভাবে বলবেন, টাইট বললে টাইট, লুজ বললে লুজ, যেভাবে বলবেন সেইভাবে বানাই দিবে। জোরে বলেন ঠিকই না? তাহলে আজ থেকে আর কেউ টাকটুর নিচে আমরা পড়বো না, তা না হলে এই শবে বরাতের বরকত পাওয়া যাবে না। ওয়ালা ইলা আকিল ওয়ালিদাই, মাতা পিতার নাফরমান সন্তান যারা মাতা পিতার সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, তাদের হক আদায় করে না, তাদের সেবা করে না, বিশেষভাবে বার্ধক্যের সময় সেই সন্তানের জন্য শবে বরাতে কোনো হেচ্ছা না। এই জন্য মা বাবার সেবা করবেন, মা বাবার হক আদায় করবেন। ওয়ালা ইলা মুদ্দিনি খামারিন, আর যারা মদ পানে অভ্যস্ত হয়ে গেছে, যারা মদ পান করে, যারা মদ খায়, এই মদ খোরের কোনো হিস্সা এই শবে বরাতে নাই। মদ খাওয়া কি হালাল না জায়েজ? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই জানেন মদ খাওয়া হারাম। মদ খাওয়া শুধু হারাম নয়, যে মদ খায় শুধু সে হারাম নয়, মদের সাথে 10 ব্যক্তি অভিশপ্ত।
10 ব্যক্তি, যে মদ খায়, যে খাওয়ায়, যে বানায়, যা দ্বারা বানায়, যে বিক্রয় করে এবং যে জিনিস বিক্রয় করে এবং বিক্রয় করার এই টাকা যে ব্যক্তি খায়, এই সবাই অভিশপ্ত। 10 ব্যক্তি অভিশপ্ত, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কতটা খারাপ! চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে দিয়েছেন। এই মদ খাওয়া যাবে না। মদ খাইলে সে ঈমান থাকে না। মদ খাইলে কি থাকে না? ঈমান থাকে না। ভাইরা আমার, এরপরে 6 নাম্বার হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জালিলা খালকি লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানে সমস্ত সৃষ্টি জগতের দিকে আল্লাহ পাক বিশেষভাবে তাকান। ফায়াগফিরু লিবাদিহি ইল্লা লিসনাইন। আল্লাহ পাক সকল বান্দাকে ক্ষমা করেন, 2 ব্যক্তিকে করবেন না। মুশাহিনুন ওয়া কাতিলুন নাফসি, এক ব্যক্তি যে হিংসা বিদ্বেষ ছড়ায় আর যে ব্যক্তি মানুষ হত্যা করে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই সব হাদিসগুলি থেকে মানে কয়েকটি জিনিস স্পষ্ট হয়েছে যে মুশরিক ব্যক্তির কি হবে না, মানে গুনাহ মাফ হবে না। আর হিংসা বিদ্বেষ দ্বারা ছড়ায় আর মা বাবার সাথে যারা নাফরমানি করে, মদখোর, মুসবিল যে ট্রাক্টর নিচে যে কাপড় পরিধান করে এবং অবৈধভাবে যারা মানুষকে মারে, মানুষ হত্যা করে, তাদের কোনো হিস্সা নাই এই শবে বরাতের ভিতরে। এবারে বলবো শবে বরাতে কি কি করণীয়। এই রাতে নির্দিষ্ট নির্ধারিত কোনো আমল নাই যে এইটা করতে হবে, তবে আমরা অনির্ধারিতভাবে বেশ কিছু আমল করতে পারি। যেমন নফল নামাজ পড়তে পারি। নফল নামাজের ভিতরে সালাতুত তাসবিহ, সালাতুত তাওবা, সালাতুল হাজাত, এভাবে করে আমরা বিভিন্ন নফল নামাজ আমরা আদায় করতে পারি। 2 নাম্বার হলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। 3 তেলাওয়াতে কোরআন বেশি বেশি করব। 4 নাম্বার ইলমের চর্চা করব। 5 নাম্বার দোয়া, ইস্তেগফার এবং এসব একা একই করাই উত্তম, দলবদ্ধভাবে না করে একা একা করাই কি উত্তম। ভাইরা আমার, আর শুধু এই দিনে নির্দিষ্ট করে রোজা রাখা, 15 তারিখের রোজা রাখা, শুধু নির্দিষ্ট করে যে শবে বরাতের রোজা একটা কি 15 তারিখ আগামীকাল, এইভাবে নির্দিষ্ট করে রাখার বিধান নাই। বরং সব মানে এই মাস জুড়ে আল্লাহ রসুল মানে কি করেছেন, রোজা রেখেছেন। সুতরাং আপনি 1টি 2টা 3টা এভাবে কি করতে পারেন, রোজা রাখতে পারেন। যেমন হাদিস শরীফে এসেছে, রাওয়া উসামা ইবনে যায়েদ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি রওয়ায়াত করেছেন, আন্নাহু ক্বালা ক্বাইলান ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরিল আম কামা তাসুমু মিন শাহরি শাবান। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র, তিনি বলেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে বছরের অন্যান্য মাসগুলির ভিতর থেকে শাবান মাসে যেভাবে বেশি বেশি রোজা রাখেন, এইভাবে তো অন্যান্য মাসে রোজা রাখতে আপনাকে আমি দেখি না, কারণ কি? ফাকালা যালিকা শাহরুন ইয়াকফিলু আনহু কাসীরু মিনান নাস বাইনা রজবা ওয়া রমজান। আল্লাহ রাসূল বলেন, উসামা গো শোনো, মানুষ বেশি গাফলাতে থাকে এই মাসটা রজব এবং শাবান মাসের মাঝখানে হওয়ার এই কারণে রমজান মাসটা রজব এবং না, এই শাবান মাসটা হচ্ছে রজব এবং রমজান মাসের মাঝখানে, ঠিক না? রজব এবং রমজান মাসের মাঝখানে কি শাবান মাস। অনেকেই গাফলাতে থাকে, আরে বাবা সামনে তো রমজান আসতেছে, 1 মাস ব্যাপী রোজা রাখবো, এই জন্য মানুষ অলসতায় কাটায়, এই মাসে রোজা রাখতে চায় না। অথচ রমজানের জন্য প্রস্তুতির জন্য এই মাসে রোজা রাখা বিশেষ প্রয়োজন, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। ওহুয়া আরো কি, ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলাল্লাহি আযজা ওয়া জাল। আর এই শাবান মাসে আল্লাহর কাছে মানে বান্দার আমলগুলি পৌঁছে যায়, সেই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। ফাউহিব্বু আইয়ুরতাফা আমালি ইলাল্লাহ ওয়া আনা সাইমুন, আমি রোজাদার অবস্থায় যেন আমার আমলগুলি আল্লাহর কাছে পৌঁছে, এটা আমি চাই, এই কারণে বেশি বেশি রোজা রাখি। তাহলে আমরাও যতটুকু সম্ভব আমরা রোজা রাখার কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে বলবো যে এই রাত্রে
মানে নেক আমলের পাশাপাশি আরো কিছু কুসংস্কার এবং বেদাত সৃষ্টি হয়েছে, সেই কুসংস্কারগুলি বর্জন করতে হবে। অর্জনের চাইতে বর্জন করা জরুরি বেশি, ঠিকই না? ঠিকই না? ডাক্তাররা যে সমস্ত ঔষধ খাওয়ার সাথে সাথে কিছু জিনিস বলে না যে এইসব জিনিস খেতে পারবেন না, সেই জিনিসগুলি খেলে ঔষধে কি কোনো কাজ করবে? ওই জিনিসগুলি বর্জন করা জরুরি। তারপরে ঔষধ খেলে আমাদের ঔষধে কি হবে? কাজ হবে। তাহলে ইবাদত কবুল হবে কখন? ওই বর্জনীয় জিনিসগুলি ছেড়ে দিলে। হাদিস সমূহে করণীয় থেকে বর্জনীয় বিষয়ের প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। সেগুলি হচ্ছে যেমন শিরিক। এক নম্বরে কি বলা হয়েছে? শিরিক। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য আয়াতে বলা হয়েছে শিরিক হচ্ছে ভয়ানক মহা জঘন্য অপরাধ। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। এক নাম্বার, কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, এগুলো হচ্ছে কি? শিরক। গায়রুল্লাহর নামে মান্যত করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো পারস্পরিক হিংসা বিদ্বেষ করা, এটা ছেড়ে দিতে হবে। মুসলমানের ভিতরে, মুমিনের ভিতরে কোনো হিংসা থাকবে না। আমরা পরস্পর ভাই ভাই, কোনো ইখওয়ান, যে বলা হয়েছে যে তোমরা মানে সবাই কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। আমরা কি হয়ে যাব? বলেন না, কি হয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা গো মুসলমান। যে গোত্রের হন, যে এলাকার হন, যে জেলার হন, যে দেশের হন না কেন, হ্যাঁ, কালো ধলো সবাই আমরা কি? মুমিন, আমরা ভাই। বিদ্বেষ থাকতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। যে তোমরা হিংসা বিদ্বেষকে পরিহার করো, কেননা হিংসা বিদ্বেষ তোমাদের নেক আমলগুলি এইভাবে খেয়ে ফেলে, পুড়ে ফেলে, যেভাবে আগুন কাঠকে পুড়ে ছাই করে দেয়। এই যে মসজিদের মাসে যদি এক স্তূপ কাঠ রাখেন, ছোট্ট একটা মাসি দিয়ে আগুন ধরায় দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে এই মানে কাঠগুলি পুড়ে সবগুলি ছাই হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, বাতাসে উড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জীবনভর আমরা নেক আমল করলাম কিন্তু হিংসা ছাড়লাম না, বিদ্বেষ ছাড়লাম না, তাহলে এই ইবাদতগুলি সব পুড়ে যাবে। আমি মাঝে মধ্যে একটা এক্সাম্পল দেই না, যে চট্টগ্রাম থেকে বালুর ট্রাক বালু ভরে যখন ঢাকায় রওনা হয়, নিচ দিয়ে যদি একটু ছিদ্র থাকে, ড্রাইভার তো বলতে পারে না, সে জোরে চালাচ্ছে আর ওই বালু সবগুলি কি পড়ে যাচ্ছে। ঢাকা তখন গেল, দেখলো যে বালু মোটেও কি নাই, অর্থাৎ তলা ফুটা, পাত্র ফুটা থাকলে সেই ফুটায় যতই ভালো পানি রাখেন সবগুলি কি হয়ে যাবে? চলে যাবে। তেমনি করে হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে। তৃতীয় নাম্বার, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 4 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, তওবা করতে হবে। 5 নাম্বার, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। 6 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 7 নাম্বার, মদ পান করা যাবে না। এসব গুনাহ পরিহার করে আসুন আমরা এই শবে বরাতের বরকত হাসিল করার চেষ্টা করি। তবে বেশিরভাগ হাদিসে দুটো বিষয় এসেছে, একটা হলো শিরিক আর একটা হলো হিংসা বিদ্বেষ। যতগুলি মানা করেছেন তার মধ্যে দুইটা জিনিস বেশি আসছে, একটা হলো শিরিক আর একটা হলো হিংসা বিদ্বেষ। শিরিকের দ্বারা আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ধার্মিকতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। শিরিক করলে আল্লাহ থেকে সম্পূর্ণ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর হিংসা বিদ্বেষ দ্বারা মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে দুটো জিনিস মানে খুবই খারাপ না? আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে এবং মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক কি করতে হবে? উন্নয়ন করতে হবে। যদি এই সম্পর্ক উন্নয়ন আমরা না করি, তার ফলে কি হবে? সম্পর্ক সমাজের ভিতরে অরাজকতা সৃষ্টি হবে, মুসলিম উম্মার ভিতরে ঐক্য বিনষ্ট হবে, বিজাতীয় এবং ক্ষুধাদ্রোহীদের আধিপত্য বিস্তার ঘটবে, যেটা আমাদের কাম্য নয়। তাই আসুন এই রাতের বরকত লাভ করতে হলে প্রথমেই গৃহীত বর্জনীয় কাজ থেকে নিজেকে পবিত্র করতে হবে, গুনাহ থেকে তওবা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। মনে রাখবেন যে গাছের মূল
বা শিকড় মাটির মধ্যে থাকলেই বসন্তের বাতাসে ফলে ফুলে সুশোভিত হয়। গাছটা যদি কি মানে তার শিকড় যদি মাটির মধ্যে থাকে তাহলে বসন্ত ঋতুর বাতাসে ওই গাছ কি হবে, ফলে ফুলে সুশোভিত হবে। আর যদি শিকড় না থাকে আস্তে আস্তে কি হয়ে যাবে, মরে যাবে। অনুরূপ শরীরে যদি ময়লা রেখে মেহেদি আর আতরের সৌন্দর্য বাড়ে না। শরীরের ভিতরে ময়লা থাকে তাহলে কি আতর লাগাইলে আর মেহেদি লাগাইলে সৌন্দর্য বাড়বে? বরং শরীরকে আগে গোসল করে উযু করে পবিত্র করে পরিষ্কার করে আতর লাগাইলে মেহেদি লাগাইলে শরীরের সৌন্দর্য বাড়বে, সুগন্ধি ছড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং গুনাহ থেকে তওবা করে এসব অন্যায় কাজ থেকে বিরত থেকে নিজের শরীরকে পবিত্র করতে হবে। আরও মনে রাখতে হবে, এই রাতে জামাতের সাথে বিশেষ ধরনের নামাজ আদায় করা জায়েজ নাই। অনেকে অনেক জায়গায় নফল নামাজ জামাতের সাথে কি পড়ে, আছে কি না? আছে না? এইটা কি জায়েজ নাই, এটা বেদাত। তারপরে এই রাতে জরুরি মনে করে মিষ্টি হালুয়া বিতরণ করা, যে এই রাতে বরকত লওয়ার জন্য মিষ্টি হালুয়া বিতরণ করাই লাগবে, এই রকম মনে করে যদি করে কেউ বেদাত। এমনি যদি করে মানে নিজ ইচ্ছায় তাহলে কোনো সমস্যা নেই। এই রাতকে ভাগ্য রজনী মনে করে সারা বছর ভালো খাওয়া যাবে এই নিয়তে এ রাতে গোশত রুটি রকমারি সুস্বাদু খাবারের ব্যবস্থা করা, যে সারা বছর ভালো খাইতে পারবো, সবে বরাতে একটু ভালো খাই না, এই রকম মনে করা, এটা কি বেদাত। মসজিদে মাজারে আলোকসজ্জা করা বেদাত, আলোকসজ্জা করা যাবে না। দল বেঁধে মাজারে মাজারে এবার রাস্তায় রাস্তায় ঘোরা, এটাও কিনা ঠিক না। আতশবাজি করা, অনেক বাচ্চারা আতশবাজি করে, সাবধান। প্রত্যেকের ছেলে মেয়েদেরকে বলে দেবেন কোনো আতশবাজি করা যাবে না। এই রাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ে নিয়ে যাওয়া, যে অনেকে এই রাত থেকে এতটাই গুরুত্ব দেয় যে লাইলাতুল কদরের সমপর্যায়ে নিয়ে যায়। লাইলাতুল কদর আর লাইলাতুল বরাত এক নয়। লাইলাতুল কদর কোরআন দিয়ে প্রমাণিত এবং রমজান মাসের শ্রেষ্ঠ রাত, বছরের শ্রেষ্ঠ রাত। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আসুন ভাইয়েরা, আমরা এই লাইলাতুল নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনী, আজকের মানে সূর্যাস্তের পরেই এই রাত শুরু হবে। এই রাতের গুরুত্ব সম্পর্কে আমরা বললাম এবং করণীয় সম্পর্কে বললাম এবং বর্জনীয় সম্পর্কে বললাম। করণীয় বিষয়গুলি মনে রেখে আমরা ভালোভাবে এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব কায়েম মনোবাক্যে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর বর্জনীয় বিষয়গুলি আমরা পরিত্যাগ করার জন্য আমরা এক্ষুনি নিয়াত করব এবং তওবা করব, ভবিষ্যতে যেন এই সমস্ত বর্জনীয় জিনিস না করি। তাহলে আমরা এই বরকতময় শাবানের মধ্য রজনীর মানে ফজিলত, বরকত, মর্যাদা আমরা ইনশাআল্লাহ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।